এখন থেকে আপনি আপনার ইমোটি কিন্তু লক করে রাখতে পারবেন। কেউ আপনার মোবাইলটি হাতে নিয়ে আপনার ইমোতে ঢুকতে চাইলে আপনি যে পাসওয়ার্ডটি দিয়ে ইমোটি লক করবেন, ওই পাসওয়ার্ডটি ছাড়া আপনার ইমোটি কিন্তু অন্য কেউ আনলক করে দেখতে পারবে না আপনি কার কার সাথে সেট করছেন, আপনার ইমোতে কে কে ফ্রেন্ড রয়েছে। তো আপনি চাইলে কিন্তু এটা খুব সহজে কিন্তু করতে পারবেন অন্য কোনো থার্ড পার্টি কোনো অ্যাপ ছাড়াই। ইমো দিয়েই কিন্তু ইমো কিন্তু লক করতে পারবেন। কিভাবে আপনি এই কাজটি করবেন? তার জন্য আপনি কি করবেন? সবার আগে চলে আসবেন প্রথমে ইমো রয়েছে এখানে। তো ইমোতে চলে আসার পর আপনার ইমোটি লক করার জন্য এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন এরকম একটি প্লাস আইকন থাকবে, এখানে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাবেন মোর অপশন, আপনি এইখানে একটু ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে পেয়ে যাবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি, আপনি এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসলে এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাবেন পাসপোর্ট লক নামে একটি অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে এখান থেকে নিচে দেখতে পাবেন এই যে এনাবেল নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। এনাবেলে ক্লিক করলে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলবে, যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি ইমোটি লক করবেন। আপনি কি করবেন? এখান থেকে আপনার ইচ্ছা মতো 7 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি আবারও এখান থেকে পাসওয়ার্ডটি আগের মতো কনফার্ম করবেন, কোন পাসওয়ার্ডটি দিয়েছেন। কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ডান অপশন চলে আসবে, আপনি এইখানে একটু ক্লিক করবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে কিছু অপশন কিন্তু দেখানো হবে, দেখতে পাবেন এখান থেকে একটা অপশন থাকবে অটো লক নামে, তো আপনি এইখানে ক্লিক করবেন। অটো লকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ইমো থেকে বেরিয়ে আসার কতক্ষণ পরে আপনার ইমোটি লক হয়ে যাবে এইটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনি ইমো থেকে বেরিয়ে আসলে 1 মিনিট পরে লক হবে, 15 মিনিট পরে লক হবে, 1 ঘন্টা পরে লক হবে, 5 ঘন্টা পরে লক হবে, নাকি আপনি ইমো থেকে বেরিয়ে আসার সাথে সাথে লক হবে, এখান থেকে দেওয়া রয়েছে। এখন আপনি যদি চান যে আপনি ইমো থেকে বেরিয়ে আসার সাথে সাথে আপনার ইমোটি লক হয়ে যাবে, তার জন্য আপনি এখান থেকে এই দেখতে পাচ্ছেন এভরি টাইম এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে দিলে এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন, আবার এখান থেকে আপনি ব্যাক করবেন। দেখতে পাবেন এখান থেকে এই যে পাসপোর্ট লক এটা কিন্তু চালু কিন্তু হয়ে গিয়েছে। এখন যদি আমি ইমো থেকে বেরিয়ে চলে আসি এবং ইমো থেকে আমি আবার ঢুকি, তাহলে দেখতে পাবেন আমার ইমোটি কিন্তু এখান থেকে লক কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি ওই পাসওয়ার্ডটি ছাড়া কেউ যদি আমার মোবাইলকে হাতে নেয় এবং ইমোতে ঢুকে, তাহলে কিন্তু ওই পাসওয়ার্ডটি ছাড়া সে কিন্তু আমার ইমোটি কিন্তু ওপেন কিন্তু করতে পারবে না। তো এখান থেকে আপনি এরকম করে রাখলে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটি দিলেই কিন্তু আপনার ইমোটি আবার পুনরায় কিন্তু এখান থেকে ওপেন কিন্তু হয়ে যাবে, আপনি কিন্তু আবার আপনার ইমোটি ব্যবহার কিন্তু করতে পারবেন। তো বিষয়টা কিন্তু খুবই চমৎকার। এখন অনেক প্রয়োজন হতে পারে আপনার এখান থেকে এই যে ইমো লকটি আপনি দিয়েছিলেন এটা আপনি রাখবেন না, আনলক করে ফেলবেন। এটাও কিন্তু আপনি চাইলে করতে পারেন। কিভাবে করবেন? প্রথমে আপনি আবার চলে আসবেন আপনার যে ইমো থাকবে এখানে আপনার ইমোতে, তো ইমোতে যে লকটি দিয়েছিলেন আপনি কি করবেন? ওই লকটি এখানে আপনি আবার এখান থেকে দিয়ে ইমোতে এখান থেকে খুলে নিবেন। নেওয়ার পর এটা আনলক করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে নিচে প্লাস অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। আবারও আপনি এখান থেকে আগের মতো এই যে মোর অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। আগের মতো আবার এখান থেকে সিকিউরিটি এন্ড প্রাইভেসি এখানে একটু ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নিচে দেখতে পাবেন এই যে একটি পাসপোর্ট লক, আপনি কি করবেন? এই পাসপোর্ট লকে আবার ক্লিক করবেন এবং এখান থেকে নিচে দেখতে পাবেন এই যে ডিজেবল পাসপোর্ট লক নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে ডিজেবল, আপনি কি করবেন? এখান থেকে ডিজেবলে ক্লিক করবেন এবং যে পাসওয়ার্ড আপনি দিয়েছিলেন আপনি ওই পাসওয়ার্ডটি এখান থেকে আবারও দিয়ে দিবেন। দিয়ে দিলে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার পাসপোর্ট লক এখান থেকে অফ কিন্তু হয়ে গেছে। এখন আপনি ইমোতে ঢুকলে কোনো প্রকার লক কিন্তু আপনার লাগবে না, ইমোটি কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে, মানে ইমোটি কিন্তু আনলক কিন্তু হয়ে গিয়েছে। এখন আপনার প্রয়োজনে আপনি চাইলে আপনার ইমোটি লক রাখতে পারেন, আবার আপনি আনলক কিন্তু করতে পারেন আপনার ইচ্ছা মতো যে কোনো পাসওয়ার্ড আপনি দিয়ে।